ভারতের ২৮তম রাজ্য ঝাড়খণ্ড ১৯৯৫-তে গঠিত হয়। এটি স্বাস্থ্য গড়ার আনন্দ নিকেতন, অর্থাৎ চেঞ্জার বাবুদের সেকালের পশ্চিম। রাজধানী রাঁচির ব্লকগুলি নিশ্চয়ই আপনারা এর আগে দেখেছেন। এবার পালা মধুপুর, গিরিডি ও দেওঘর। প্রকৃতির অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে এর বন জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা আর সহজ সরল উপজাতি মানুষদের মধ্যে। চলুন আপনাদের ঘুরিয়ে আনি সেই অপার বন্য সৌন্দর্যের খোলামেলা জগতে। কলকাতা থেকে মধুপুরের দূরত্ব ২৯৪ কিলোমিটার। শিয়ালদহ থেকে মোকামা এক্সপ্রেস রাত ১১টা ২০-তে ছাড়ল। রাতের ট্রেন যাত্রা অবশ্যই রোমাঞ্চকর। আনন্দে, হাসি ঠাট্টায় এবং হালকা ঘুমে কেটে গেল ঘন্টা ৬ সময়। করে পৌঁছানো গেল ভোর ৫টা ২০ নাগাদ। মধুপুর স্টেশনটি বেশ ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। ফেব্রুয়ারির মাঝামাঝি বেশ ঠান্ডা আবহাওয়া। স্টেশনের বাইরে টোটো হাজির ছিল। ভোর ভোর ঠান্ডা হাওয়া কেটে প্রকৃতির বুক চিরে হারিয়ে যেতে বেশ মজাই লাগছিল। আমরা ৬টার মধ্যে বিবেকানন্দ মঠে এসে পৌঁছালাম। আমাদের সদস্যরা আমাদের আছে, মোটামুটি ঠিকঠাক টাইমেই এসছি। ভেতরটা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। কি বড় বড় পেঁপে হয়েছে দেখুন। এটা গেস্ট হাউস। বিবেকানন্দ মঠ আধ ঘন্টার পথ। ভোর ৬টাতেই পৌঁছানো গেল। বুকিং করাই ছিল, তাই কোনো অসুবিধা হলো না। ফুল, ফল, গাছপালা আর বাগান ঘেরা অপূর্ব আশ্রমিক পরিবেশ। ঝাঁ চকচকে না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। জগন্নাথ ধাম একটি পুরনো বাড়িকেই গেস্ট হাউস বানানো হয়েছে। ৬ জনের। ৬ জনের ঘর। হ্যাঁ, আমরা ৬ জন থাকবো, ৮ জনও থাকা যায়। হ্যাঁ, আমাদের ৮ জন আসার কথা ছিল। এটা ওয়াশরুমটা দেখতো, এসি আছে, গিজার আছে, বিশাল বড় রুম। হ্যাঁ, এই রুমটা পুরনো বাড়ি, জগদ্দান। আশ্রমে ৩০ জন ছাত্র অবৈতনিক শিক্ষা লাভ করে। মন্দিরে নিত্য পুজো, ভোগ আরতি, সান্ধ্য প্রার্থনা সবই আশ্রম সুলভ। ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।
आदितेयविहरं सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महिषुभारहारकम्। কি আরামে ঘুমাচ্ছে, কি নির্ভরতায়। অতিথি ভবনে নিয়েও বলি, আপনারা পজ করে দেখে নেবেন। এটা গৌরীনাথ ধাম, এটাও টেম্পল গেস্ট হাউস। একটু বড় বড় লাউ হয়ে আছে, এই যে ফুল, দেখ লাউ ফুল। বাগান করা শেখাচ্ছে। क्या नाम है तुम्हारा? আশ্রমিক ছাত্রদের পরিচর্যায় সেজে উঠেছে ফুল আর ফলের বাগান। তার বন্য সৌন্দর্যে মুগ্ধ হলাম আমরা। ব্যস্ত বাচ্চাদের দিকে সতর্ক নজর পোষ্য সারমেয়টির। আশ্রমের বিদ্যালয়টি খুব সাধারণ, কিন্তু গাছগাছালিতে পরিপূর্ণ একটি যথার্থ শান্তির নিকেতন। আমরা একটুর জন্য একটা দারুণ অভিজ্ঞতা মিস করে গেলাম। শিবরাত্রির আগের দিন রাত 1:30 পর্যন্ত মহা আড়ম্বরে ধুমধাম করে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আমরা পরদিন সকালে বরবেশে সজ্জিত শিবলিঙ্গটাই শুধু দেখতে পেলাম। যাই হোক, স্নান করে পরম তৃপ্তির সঙ্গে আমরা বাবাকে জল অভিষেক প্রদান করলাম। ভোজনালয়টি খুব সাধারণ এবং প্রসাদের স্বাদ অপূর্ব। শিবরাত্রির বিশেষ পুজো দেখে রুটি তরকারি দিয়ে প্রাতরাশ সেরে রওনা হওয়া গেল গিরিডির উদ্দেশ্যে। হ্যাঁ, তো কাছে থেকে যেমন পানটা খুব বড় আর খুব মিষ্টি মিষ্টি, পানটা খুব মিষ্টি, খুব সুস্বাদু খেতে। বিবেকানন্দ মঠ থেকে আমরা গিরিডির উদ্দেশ্যে আজকে বেরোচ্ছি। আমরা 6 জন, গাড়িও ঠিক করা হয়ে গেছে। আজকে আমরা গিরিডিটা পুরো ঘুরে দেখব, থাকুন আমাদের সঙ্গে। গিরিডির বিবরণ পরের পর্বে, রইল কিছু ঝলক। অবশ্যই পর্বগুলো পরপর দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই।